বাবাকে নিয়ে আমি আমার কোয়ার্টারে যেতে চাই। মানে? তোর উপর দিয়ে কি ঝড়টাই না গেল। কাঁদছো কেন সুমি কাকি? শতু কাকা তো কিচ্ছু হয়নি। তো তুমি কে বাবা? ওই যে 5 নম্বর কলোনির ব্যানার্জি বাড়ি। তুমি রত্নাদি ভবেশদার ছেলে? হ্যাঁ। এই রত্নাদির কেমন আছে? সে তো অনেক কথা, পরে বলবো। আমি তো অপুকে দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? আপনি তো আমাকে সেই ছোটবেলায় দেখেছেন। আর্য সিংহ রায়ের সঙ্গে বিয়ে হয়েছে তোর, সব খবর রাখি। তাই তো তোকে এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম। ও সরি সরি সরি, তুই বলে ফেললাম। ওমা, তো বলবে না কেন? তুমি তো ওর থেকে কয়েক ক্লাস বড় ছিলে। সে তো এখনো আছি। তখন কিন্তু অপুর বেশ নাম ডাক ছিল, ভালো স্টুডেন্ট, সব বিষয়ে ভালো, সবাই চিনতো ওকে। ও আমার থেকে এত ছোট, তাও আমার মা বলতো, দেখ অপুকে দেখে শেখ। আগে পড়াশুনো করে নাচ গান আবৃত্তি ছবি আঁকা সব করে। আমি তখন ভাবতাম আমার থেকে এত ছোট একটা মেয়ে, আমি ওর দেখে শিখবো। বাবা, বাবা। কি? অপু, বলো। অপু মারে, সরি রে মা, আমি এখানে এসে তোকে ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলার কিছু নেই, ডিহাইড্রেশন হয়ে গেছিল, সেখান থেকে জ্বর। তুমি এখন ঠিক আছো তো শতু কাকু? হ্যাঁ শুধু ওকে চিনতে পারছো না? এসে ব্যানার্জি দেখো, রত্নাদি মনে আছে? ওদের ছেলে। কি তুমি এখানে? আমি তো এখানেই স্বাস্থ্যকেন্দ্র চালাই। আমার বাবা তো এই গ্রামের ছেলে ছিলেন। বাবা বারবার বলতেন এখানে ফিরে আসার কথা। ওনারা তো আর নেই, তাই ওনাদের অবর্তমানে আমি এখানে ফিরে এসেছি। ও বাবা, এই হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরে ওই হ্যাঁ হ্যাঁ, না না আমি তো ভুলে গেছিলাম। তো তো তোর মেশো হ্যাঁ ভালো আছে। অপু খুব ব্যস্ত রে। হ্যাঁ 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 দেখছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এতো সমস্যা হয়ে গেল। আরে বাবা, রাঙাদির ছেলের বিয়ে তো কালকে। তোমাকে যেতে হবে সুমি। কি বলছো? কাকি বলছি, আমি এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো, আর সাথে একজনকে দিয়েও দিতে পারবো। তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। আমি কথা দিচ্ছি, তুমি না ফেরা অবধি আমি কাকুর খুব যত্ন করব। আমি তো একজন ডাক্তার, আর অপু তো আছেই সাথে। তুমি যাও সুমি, আমি তো এখন অনেকটা ঠিক আছি গো, ঠিক আছে। বাবাকে নিয়ে আমি আমার কোয়ার্টারে যেতে চাই। মানে? এখন তোমরা এখানেই থাকো, আমি কাকিকে ব্যবস্থা করে দিই যাওয়ার, তারপরে আমি বলছি। আমাকে তো আসলে জয়েন করতে হবে, তাই। একটু ধৈর্য ধরো,